এভরিওয়ান আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য সুন্দর আর একটা লং ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে একটু পাশে থাকবেন। তো থাকছে ভিডিওতে মুরগির মাংস কচু দিয়ে রান্না করেছিলাম। এটা কিভাবে রান্না করেছিলাম আর খাওয়ার পরে কি হয়েছিল সেই গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। আর সরিষার তেল রান্না করতে গেলে তো একটু গেজে গেজে ভাব হয়। তো আপনাদের সাথে কি এমনটা হয় অবশ্যই জানাবেন। আর বাকি মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছিলাম। আর সরিষার তেলে যে গেজা গেজা একটা ভাব থাকে, এটা না আসলে কেমন যেন দেখা যায় আর বোঝাও যায় না যে ভাজা ভাজা কিছু হয়েছে কিনা। যে সব মশলাগুলো এক এক করে আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে একটু মেশানোর পরে একটু লাল মরিচের গুঁড়া দিব একটা কালারের জন্য। এটা দিলে না অনেক সুন্দর একটা কালার আসে। তো দেখেন সুন্দরভাবে আমি রান্নাটা করে নিব। এখানে মুরগির মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিব। এমনি সাধারণত যেভাবে মাংসটা রান্না করা হয় সেইভাবে রান্নাটা করতে হবে। আর এটা আমি কিন্তু সেইভাবে রান্নাটা করে নিয়েছিলাম। মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর কচুটা দিয়েছিলাম যেহেতু আর কি আলু দেওয়া হয়, আলুর পরিবর্তে কচুটা দিয়েছিলাম। অনেকে জানে না যে কচু দিয়ে মুরগির মাংস দিয়ে খাওয়া যায়। তো আমি কিন্তু রান্নাটা করেছিলাম। আর মাংসটা খেতে যে এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর কি বলবো, এই কচুটাতে অনেক গলা ধরেছিল। তো এত শখ করে রান্নাটা করেছিলাম, খাওয়ার পরে আর কি মানে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য আর কি এই রান্নাটা কয়েকদিন আগের, তো এই ভিডিওটা আর কি করা হয়নি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। তো আশা করি সম্পূর্ণ একটু ভিডিওটা দেখবেন। আর কচুতে এতটা গলা ধরে আর কি আমার খেতে এমনিতে ভয় লাগে, তারপরে যদি এভাবে গলা ধরে। আর মাংসতে তো অনেক কষ্ট করে রান্নাটা করেছিলাম। আর যেহেতু একটা শখের জিনিস রান্না করলাম, তারপরও আর খেতে কিন্তু অনেক মজাই লাগে, আমি আগেও খেয়েছি। আর এখানে কিন্তু পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা সুন্দরভাবে কষানোর পরে দেখেন খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। আর এই কচুটা এমনি খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল, কিন্তু এই কচুর জন্য কিন্তু আমার রান্নাটা স্বাদটাই নষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু গলা ধরলে কি আর খাওয়া যায়। তো এইভাবে আর কি আমি কষিয়ে নিয়ে তারপরে যে রান্নাটা করে নিয়েছিলাম, ঝোলের পানিটাও দিয়ে তারপরে দেখেন সুন্দরভাবে রান্নাটা আমি করতেছি। আসলে রান্না করা মানে যে কোনো জিনিস, পছন্দের জিনিস যদি রান্না করে খাওয়ার সময় যদি মানে একেবারে বাজে হয় তাহলে তা এর মতো খারাপ অবস্থা নাই। আর খাওয়ার সময় যদি এরকম গলা ধরে কচুতে, তা এর মতো কষ্টকর মনে হয় না। আমার কাছে এটা মনে হয়। আপনাদের কি কখনো এমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখেন আমি রান্নাটা করে নিয়েছিলাম। তো আসলে অন্যান্য পদে রান্না ছিল, ওই জন্য আর কি সমস্যা হয়নি, ভাবছিলাম মনে হয় খাওয়া যাবে। তো আর কি রান্নার পরে যে এতটা খারাপ লাগতেছিল, যে এত কষ্ট করে রান্নাটা করলাম, তারপরে যদি আর একটা বিষয় কি, এই কচুটা কিন্তু যখন কাটতেছিলাম তখনও কিন্তু হাতটা একটু চুলকাচ্ছিল। সেই কারণে আমি ভাবছিলাম মানে একটু সংকোচ বোধ হচ্ছিল। তো তখন যদি আমি রান্নাটা না করতাম তাহলে মনে হয় ভালো হতো, যেহেতু হাত চুলকাচ্ছে হয়তো বা গলাটাও চুলকাতে পারে। তো যাই হোক, তারপর আমি রান্নাটা করে নিয়েছিলাম। আসলে খাওয়ার সময় অনেক কষ্ট করা লাগছে। তো কথা বলতে বলতে দেখেন রান্নাটা প্রায় হয়ে আসছে। তো খুব সুন্দরভাবে একটা কালার এসে আমি গ্যাসটা এবার অফ করে দিব। তো আসলে মাশাআল্লাহ দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আর কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে তারপরে কিন্তু সুন্দর একটা কালারও আসবে। তো যাই হোক, ফাইনালি দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন।